হ্যালো, তো আজকে আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে ছোট্ট মামসোনা রয়েছে, সে এখন আদর খাচ্ছে। যাই বলো, তো এখন হয়েছে সন্ধেবেলা। নিয়ে নিই ভাবছি, তো কি বানাবো আজকে, একটু অন্যরকম স্টাইলে ম্যাগি বানাই। সেটাই আমি ভাবছি কি কি দিয়ে বানালাম, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, ভিডিওটা দেখতে থাকো। আমাদেরকে তো আগেই বললাম যে আজকে এক অন্য রকম স্টাইলে ম্যাগি বানাবো। তো ম্যাগির জন্য আমি যেটা নিয়ে নিয়েছি, এখানে আলু কুচি কুচি নিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় বড় করেই রেখেছি। আর একটা ডিম নিয়ে এইভাবে চটপট করে আর কি ফাটিয়ে নিই। আর এইভাবে আলু, ডিম আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইখানে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি একটা। এরপর যখন আলু, ডিম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখনই এই ম্যাগি মশলা একটা পুরো দিয়ে দেব এই ভাজাটার সঙ্গে। এছাড়াও দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই আলু ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এর সাথে আমি কিছুটা পরিমাণে নুন দিলাম, একদমই অল্প পরিমাণ বলতে গেলে। এছাড়া দেব চিনি। এরপরে অল্প একটুখানি জল অ্যাড করে দেব। আর এর সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে নিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে কিন্তু এবার আস্তে আস্তে করে ম্যাগিগুলোকে ছেড়ে দিতে হবে। আমি একটাই ম্যাগি নিয়েছি, ম্যাগিটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর এইভাবে একটু নাড়িয়ে নিয়ে যখন ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে, আর ম্যাগিটাকে ভাবছি আমি একটু শুকনো শুকনো করেই রাখবো। তো যতটা পরিমাণে জল আছে সবটা শুকিয়ে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অ্যান্ড এইটাকে আমি সার্ভ করে নেব। এই যে আমি নিয়ে চলে এসেছি আমার এক নতুন ধরনের ম্যাগির রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।